নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর হ্যাঁ, আমরাও খুব ভালো আছি। কুয়াশায় ঘেরা আরও একটা নতুন সকালে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার আরও একটা নতুন ভিডিওতে। এই দেখো, আজকে হলো এই যে বৃহস্পতিবার সকালে এখন 9টা বাজে, ঘুম থেকে জাস্ট উঠলাম। এই দেখো বাইরের ওয়েদারটা তোমাদের সাথে একবার শেয়ার করে দিলাম, পুরো কুয়াশায় ঘেরা। আর আমার কাকার দেখো স্নান দান কমপ্লিট, বাইরে এই যে লুঙ্গি গেঞ্জি সবই তারে ছড়ানো আছে, কখন স্নান দান হয়ে গেছে। এই দেখো আমি আমার একটু শেয়ার করে দিলাম আমাকে একটু তোমাদের সাথে। তারপরে এই দেখো আমার সোনামাও ঘুম থেকে উঠে গেছে, উঠে বিছানায় বসে আছে। ওকে এখনও বাইরে বের করিনি, কারণ বাইরে প্রচণ্ড কুয়াশা পড়ছে, এই জন্য ওকে এখনও বাইরে বের করিনি। তো এই যে আমি বের না করলে কি হবে, ওকে আর বসে থাকার পাত্রই, এই যে এখন বেরিয়ে যাবে বাইরে। তারপরে এই যে এইদিকে চলে আসলাম আমি বিছানাটা গুছানোর জন্য। এখনও করে জানলা টালনা কিছুই খুলিনি, কারণ বাইরে তো পুরো কুয়াশা দিয়ে ঘেরা চতুর্দিক। কালকে তো এমন একটা দিন গেছে আজকে, মানে যেহেতু ভয়েস ওভারটা আমি আজকে দিচ্ছি তাই বলছি, মানে গতকালকের কথা বলছি। এরকম একটা দিন গেছে, মানে কি বলবো, একটা ফোঁটা রৌদ্রও ওঠেনি, সারাটা দিন কুয়াশায় ঘেরা ছিল। যাই হোক, এই জন্য সকাল 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 বলতে কি 9:15-20 এরকম বেজে গেছে। যখন ঘুম থেকে উঠলাম তখন 9টা বাজে। তো উঠে তো তোমাদের সাথে বাইরের ওয়েদারটা একবার শেয়ার করলাম। তারপরে এই যে 9:15-20 বেজে গেছে তখন, মানে বাইরে তো তারপর মানে কুয়াশা পড়ছে থেকে ঘরে জানলা দরজাগুলো এখনও খুলিনি, কিন্তু এখন খুলবো। কারণ এই যে জানলা দরজা বন্ধ করে ঘরে বসে থাকতে আমার ভালো লাগে না। কিন্তু যাই হোক, আমার তো সেরকম ইয়ে নেই, কারণ আমার বাড়িতে তো জানোই, দেখোই তোমরা, সেরকম একটা জানলা টানলা নেই, খুলিও না, নেইও। তো এই জন্য যখন এখানে আসি জানলা দরজা তো বন্ধ করে আমার ভালোই লাগে না থাকতে। কিন্তু বাড়িতে তো দরজা তো বন্ধ থাকে আমাদের বাড়িতে, জানোই তোমরা সবাই। তো যখন এখানে আসি তখন ভালো লাগে না আমার, একটু খোলামেলা ভালো লাগে। তো এই জন্য দেখো আগে বিছানাটা গুছিয়ে জানলা টালনাগুলো খুলি, তারপর দিনটা শুরু হোক। আর তোমরা পাশে দেখো আমার সারাটা দিন। এই দেখো বন্ধুরা, আমার বিছানা গোছানো কমপ্লিট, ফ্রেশন আপও হয়ে গেছি, মেয়েকেও ফ্রেশ করিয়ে দিয়েছি। তারপরে এই দেখো আমার কাকা একটা বিস্কিট দিয়ে গেছে ওকে, ও এখন বসে বসে 2-3টে বিস্কিট খেয়েছে। বাকিগুলো বিস্কিট দিয়ে কি করেছে সেটা আমি কিছুক্ষণ পর দেখাচ্ছি তোমাকে। এই দেখো আমিও ফ্রেশন আপ হয়ে গেছি, তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এখন এই যে চা বিস্কিট খেয়ে নিলাম। তারপর এইদিকে আমি চা বিস্কুট খেতে খেতে এইদিকে দেখো ভাই বোনের শুরু হয়ে গেছে পড়াশুনো, আঁকা ঝুঁকি, কি বলবো আর, এক্সারসাইজ, যা মানে কি বলবো, ভাষা নেই আমার কাছে। দুজনেই এত করে সারাদিন, আর আমাদের চিৎকার সারা এলাকার মানুষ শুনতে পায়। এত করে দুজনে সারাটা দিন, এত শান্তশিষ্ট দুজন বাচ্চা আমাদের বাড়ির। এই যে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, আশা করছি তোমরা শুনতে পাচ্ছ ওদের গলা। তো কি বলবো বলো, এত শান্তশিষ্ট। আর দেখো ঘড়িতে সময় 10টা 20 বেজে গেছে, তোমাদের সাথে একবার সময়টা শেয়ার করে দিলাম। আর বাইরের ওয়েদারটাও চলো শেয়ার করি। 10টা 20 বাজে এখন, বাইরের ওয়েদারটা দেখো সেই একই রকম আছে। এই যে দেখো কুয়াশাচ্ছন্ন, আজকে আর বাইরে কাপড় চোপড় মেলিনি, ভিজা কাপড় সেই বাইরে বারান্দাতেই দিয়ে দিয়েছি। আর বাইরে দিইনি, কারণ এমনিতেই কুয়াশা পড়ছে,
আরও ভিজেই যাবে। তো এই দেখো আমি যে বলছিলাম 2-3টে বিস্কিট খাওয়ার পর বাকি বিস্কুটগুলো ও কী করেছে কিছুক্ষণ পর বলছি তোমাদের। এই দেখো কি করেছে ও, বাকি বিস্কুটগুলো টুকরো টুকরো করে এইভাবে বসে এখনও খেলা করছে, ড্যাগ হাতা খুন্তি সব কিছু নিয়ে। দেখো রান্না করছে কি করছে কি না। যাই হোক, যতটুক খায় তার থেকে ডাবলের ডাবল জিনিস ও লোকসান নষ্ট করে। তো এই দেখো কি করছে। তারপর চলো এদিকে আমি আমার ব্রেকফাস্টটা সেরে নিই। এই যে কালকে রাত্রে একটু খিচুড়ি রান্না করেছিল, সেটা একটু রয়ে গেছে, সেটাই আমি আজকে সকালে ব্রেকফাস্টে খেয়ে নিলাম। তারপর চুলায় বসিয়ে দিলাম এই যে গরম জল, কারণ স্নান করতে হবে আজকে একটা জায়গায় বলতে একটু বাজারে যাব, তো এই জন্য সব কিছু তাড়াতাড়ি করে সারতে হচ্ছে, কারণ বাজারে যাব। মেয়েকে ঘুম পাড়িয়ে রেখেই তারপর যাব। মেয়ে আবার উঠে গেলে উঠে আবার মানে কান্নাকাটি শুরু করে দেবে, এই জন্য ওকে ঘুম পাড়িয়ে রেখেই যাব। এই জন্য সব কিছু তাড়াতাড়ি করে সারছি। গরম জল করে ছেলে মেয়ে দুটোই স্নান হয়ে গেছে, এই যে ওরা দেখছে টিভি। আর ঘড়িতে সময় এখন বাজে 1টা 10, আমারও স্নান দান হয়ে গেছে। 1টা 10 বাজে। এখন মেয়েকে খাওয়াবো, খাইয়ে ঘুম পাড়াবো, খেয়ে তারপর আমি ভাত খাবো, খেয়ে তারপর রেডি হয়ে একসাথে তোমাদের সাথে আসছি। খাওয়া দাওয়াটা শেয়ার করে নিই তোমাদের সাথে, তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যেত। তো এই দেখো রেডি হয়ে গেছি, একটা প্লাজো আর একটা টপ পরে নিয়েছি। আমার মেয়ে ঘুমিয়ে গেছে, কিন্তু এই যে আমাদের চারাপোনাটা এটা এখনও ঘুমায়নি। এটা জানি না কখন ঘুমাবে। ঘুমাতে 3:30-4টে বেজে যায়। তারপরে এই যে বেরিয়ে গেলাম, একটা চাদর নিয়ে নিয়েছি, কারণ বাইরে তো প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। কি বলবো, দেখতেই পাচ্ছ চতুর্দিকের ওয়েদারটা পুরো কুয়াশাচ্ছন্ন হয়ে আছে। তো এই যে দেখো রাস্তা দিয়ে যাচ্ছি, জানি না এখানে কেন মাটি করা হচ্ছে, সাপ্লাই পাইপলাইনের জন্য না কি ড্রেনের জন্য বুঝতে পারছি না কিছুই। যাই হোক, আমি তো চলছি আমার মতো করে, রাস্তাতে কেউ নেই, মানে শুধু আমিই আছি একা একা। আর অনেক দূরে দুজন আসছে আমার পেছন পেছন, আর কেউ নেই, সারা রাস্তা আমি একাই আছি, পুরো রাস্তাটাই ফাঁকা। আমাদের বাড়ি থেকে মেইন রোড অবধি হেঁটে যেতে হয়, 5-7 মিনিটের রাস্তা হেঁটে যেতে হয় মেইন রোড অবধি। তো আমি আর একা যাইনি, তোমাদের সাথে নিয়েই চলছি, তোমাদের সাথেও একবার শেয়ার করে দিলাম রোডটা। তারপরে এই যে এসে পড়েছি। আর অটোতে উঠে ভিডিও করা হয়নি, কারণ অটো ভিড় ছিল, তো এই জন্য আর ভিডিও করা হয়নি। এই যে চলে এসেছি আমার দাদাভাইয়ের দোকানে, এই যে এখন বসেছি। এই যে দাদাভাইয়ের দোকানটা শেয়ার করে দিলাম। তারপরে এই যে কাজকর্ম সেরে আর রাস্তায় বেরিয়ে ভিডিও করা হয়নি, কাজকর্ম সেরে বাড়িতে চলে আসলাম। আসার সময় নিয়ে এসেছি শনপাপড়ি। তো ছেলে মেয়ে দুটোই শনপাপড়ি দেখে ভীষণ খুশি। দেখো কি করছে, ওরা ভীষণ ভালোবাসে এইগুলো। ওই দেখো আমার মেয়ে বলছে এইভাবে করে খেতে হয়, তো ওরা ভীষণ ভালোবাসে এইসব কিছু খেতে। ওই দেখো কি করছে, দুটি নিয়ে বসে গেছে, দুটো খাওয়ার জন্য। ওরা তো ভীষণ খুশি এই যে শনপাপড়ি পেয়ে, মানে কোটি টাকার জিনিস এনে দিলেও এত খুশি হয় না, ছোটোখাটো 1-2টা জিনিসেই বাচ্চারা এত খুশি হয়ে যায়। তো এই দেখো আর কি আনলাম সেটা শেয়ার করে দিচ্ছি। জুতা এনেছি, এগুলো আমার মায়ের জন্য জুতো এনেছি। তারপরে এগুলো আমার শাশুড়ি মায়ের জন্য জুতো এনেছি। এগুলো আনার জন্যই মূলত আজকে বাজার যাওয়া। তো এই জুতো এনেছি, কারণ সামনে একটু প্ল্যানিং আছে আমাদের বেড়াতে যাওয়ার, সেটা তোমরা আপকামিং ব্লগগুলোতে দেখতে পাবে। যাই হোক, সেই ব্যাপারে আজকে কিছুই বললাম না। তো সেই জন্যই বাজারে গিয়েছিলাম জুতো আনতে, টুকিটাকি শপিং আছে, সেগুলোও সারতে হবে। আপাতত আজকে জুতোই এনেছি। এই দেখো আমার মেয়ে শনপাপড়ি খেয়ে মুখের অবস্থাটা কি করে ফেলেছে, কি বলবো। এই দেখো দুটোই শনপাপড়ি নিয়ে ব্যস্ত। বন্ধুরা চলো, তার সাথে সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, ভালো থেকো তোমরা সবাই।